মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি অমরপুর পাহাড়পুরে একটা স্টেটমেন্ট দিয়েছেন যে কিছুদিন আগে তরিৎকান্তি চাকমা একজন ডিএম উনাকে নাকি হেনস্থা করা হয়েছে, ওনার বিরুদ্ধে গেছে, ওনার বিরুদ্ধে এই গেছে সেই গেছে কে গেছে, বুবাগরা গেছে, মানে আমাদের মহারাজ গেছে। আজকে চাকমাদের বিষয়ে খুব দরদ দেখছি আমি। বন্ধুগণ, আপনার মনে আছে উদয়পুরের এক চাকমা আইএস অফিসার, মনে আছে তো কি করেছিল? রাত্রে 10টার সময় ওনার যে বাংলো সেই কোয়ার্টারে পৌঁছে গেছেন। আমি যাব, যখন খুশি বেরিয়ে আসবে। আমি নিজে অফিসারের বাড়িতে আমি কি করে যাব? এবং সেই দিন ছিল রোববার, এবং এই চাকমাকে যে অফিসার ছিলেন তাকে এখান থেকে যাতে ট্রান্সফার করা যায় তার জন্য কি নাটকই না করলেন আপনারা সবাই জানেন। তখন তিনি তানসা ছিলেন না, উনিও তো চাকমা ছিলেন, তানসাই ছিলেন। কিভাবে এই তালা নিয়ে নিয়ে এই গেটের মধ্যে অফিসের মধ্যে তারা গিয়ে সে আন্দোলন করলেন। উনি কি থানসার পার্ট না? উনিও কি জনজাতির মধ্যে পড়ে না? তাহলে একটা জাতি আরেকটা জাতির প্রতি কেন এই বিক্ষোভ বা কেন এই মতবাদ বা কেন এই মানে এটাই মূল বোঝাইতে চাইছে। ঠিক আছে, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনাকে কইতে চাই, হয়তো বা আপনি যেই জায়গায় আপনি একটু পারদর্শী সেই জায়গায় থাকা উচিত। মনে হয় রাজনীতি করেন রাজনীতির জায়গায়, তবে হ্যাঁ, জাতিগত ধর্মগত বিষয়গুলি নিয়ে সেটা আপনি আলোচনা না করাই সবচেয়ে উত্তম আমি মনে করি। হ্যাঁ, তবে জনহিতে মানুষের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে, মানুষের সচেতনতার ক্ষেত্রে আপনি সেটা করতে পারেন। আপনি রাজনৈতিক ফায়দা তোলার ক্ষেত্রে সেটা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো আপনার মনে হয় না শোভা হয়। আপনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি প্রত্যেকটা মানুষের মুখ্যমন্ত্রী, আপনি হিন্দু, খ্রিস্টান, শিখ, ইসাই সকল অংশের মানুষ, যত পলিটিক্যাল পার্টি আছে এই রাজ্যের, যত রাজনৈতিক দল আছে, যত ধর্মীয় মানুষ আছে, যত জাতি আছে, প্রত্যেকের আপনি মুখ্যমন্ত্রী। সেই জায়গাটাই থাকারই সবচেয়ে উত্তম। তবে হ্যাঁ, আপনি দলের প্রচার করুন, সেটা 100% আমি সহযোগিতা করি, আমি সাধুবাদ জানাই। তবে উদয়পুরের ডিএম কাণ্ডটা এটা নিয়ে, তরিৎকান্তি চাকমা নিয়ে, সেটা যে আপনার জাতিগত একটা সাম্প্রদায়িক যে ইঙ্গিত দিচ্ছেন সেটা কখনোই বোধগম্য না। কারণ তরিৎকান্তি চাকমা নাকি তরিৎকান্তি মলসম নাকি তরিৎকান্তি জমাতিয়া না তরিৎকান্তি হালাম, সেটা দেখার বিষয় নয়। বিষয় হচ্ছে উনি একজন ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এই জেলার একজন প্রধান কর্তা, মানে প্রধান ভারপ্রাপ্ত অফিসার। একজন সরকারি অফিসারের বিরুদ্ধে যদি কোনো কিছু থাকে, প্রত্যেকটা মানুষের প্রতিবাদ করার তার সাংবিধানিক অধিকার আছে, তার মৌলিক অধিকার আছে। তরিৎকান্তি চাকমা একজন চাকমা হিসাবে এটা প্রতিবাদ করা হয়নি, একজন বুদ্ধিস্ট হিসাবে এটা বিবেচনা করা হয়েছে না, বিবেচনা করা হয়েছে উনি একজন ডিএম, উনি একজন সরকারি পদাধিকারী অফিসার, উনি জনগণের টাকা নিতেছে, উনি জনগণের ট্যাক্সের টাকায় জনগণের উন্নয়নের স্বার্থে ওনাকে সরকারে নয় অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, উনি এখানে চাকরি করে জনগণের কল্যাণের স্বার্থে। এই ডিএমের, এই রাজ্যের, এই গুমতি ডিস্ট্রিক্টের একজন কর্তা, পিতা। তাহলে উনাকে আপনি কিভাবে বিচার করেন? একজন আপনি মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে আপনার কাছে প্রশ্ন রইল, কিভাবে আপনি বিচার করেন উনি চাকমার, উনি কি থানসার পাটনা, ওই পাটনা সেই পাটনা? এই ধরনের মতবাদ সম্পূর্ণ সংবিধান বিরোধী এবং এই রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার এক নতুন কৌশল। আমি আপনারা কই তরিৎকান্তি চাকমা বাদ দেন, তাহলে অ্যাঞ্জেল চাকমা কে আসলো? অ্যাঞ্জেল চাকমার লেগে তো আপনারা কেউ আওয়াজ তুলছেন না। কে আওয়াজ তুলছে প্রথম? তাহলে এই বিষয়গুলি যে জাতিগত ধর্মগত বিষয়গুলি আপনার কাছে হাত জোর করে অনুরোধ, আপনি একজন মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়গুলি অ্যাভয়েড করেন, রাজনীতি করেন, ভালো কথা। খুব দুঃখ হয় একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে এই ধরনের কথোপকথন। ইভেন আমি জানি যে আপনি খুব উচ্চশিক্ষিত একজন সম্মানিত একজন স্পেশাল ডক্টরেট আসলেন, তো এই ধরনের মানসিকতা চিন্তা ধারণা কখনোই জনহিতে কাজ করে কিংবা সামগ্রিক উন্নয়নে সহযোগিতা করবে মনে করি না। তবে সবচেয়ে দুঃখের বিষয়, তাইলে আপনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তাহলে লাখো লাখো বাঙালি আছে, হিন্দু বাঙালি, মানিক সাহা, ডক্টর মানিক সাহা জি, মানে আপনার টাইটেলটা সাহা নাকি? আপনার টাইটেলটা সাহা, তাহলে এমন তো লাখো লাখো সাহা আছে এই রাজ্যে, এই রাজ্যে লাখো লাখো সাহা আছে। তারা তো আপনার আইডিওলজিতে বিশ্বাস করে, আপনি যে রাজনৈতিক দলে বিশ্বাসী, তারা কি আপনার মতাদর্শে বিশ্বাসী না? কারণ যে গণতান্ত্রিক দেশ, প্রত্যেকটা মানুষের তার ব্যক্তিগত মত, অভিমত, চিন্তা ধারণা সেগুলো থাকতেই পারে। যত সাহা আছে রাজ্যের, সব সাহা কি আপনার মতবাদী? নিশ্চয়ই না। তাহলে কি সাহারা আপনার বিরুদ্ধে? অবশ্যই না।
এই ধরনের মতবাদ, এই ধরনের চিন্তা ধারণা মনে করি আমাদের রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে, সামাজিক উন্নয়নের ক্ষেত্রে, ভ্রাতৃত্ব উন্নয়নের ক্ষেত্রে ব্যাঘাত করতে পারে। সবাই ভালো থাকবেন।